বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির আবার চলে এলাম। চলে না এসে কি করব বলেন? ইউটিউবে ঢুকতে পারি না, শুধু দেখি জলে জলে সবার জলে। একটা জিনিস আমি দেখি, আমি আমি এই বিষয়ে কথা বলতাম না বেশি, কিন্তু এখন এত বেশি এত বেশি আমি অধৈর্য হয়ে গেছি যে কথা বলতে বাধ্য হলাম। আমাদের চিত্রনায়ক রুবেল সাহেব শাকিব খান সম্পর্কে বললেন, শাকিব খান নাকি স্বঘোষিত হিরো, স্বঘোষিত সুপারস্টার। আমার কাছে কথা হলো, আপনি তো সিনিয়র মানুষ, আপনি অনেক দিন অভিনয় করেছেন, হিরো হয়েছেন, স্বঘোষিত হিরো, স্বঘোষিত সুপারস্টার, এটা কি হওয়া যায়? আরেকটা কথা, আপনি বলেছেন যে সে যদি সুপারস্টারই হয় তাহলে দুই ঈদে কেন সে ছবি মুক্তি দিচ্ছে? সে ছবি মুক্তি দিক, ঈদের পরেও ছবি মুক্তি দিক। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি তো হিরো, অনেক সিনেমার হিরো, আমরা আপনার অনেক সিনেমা দেখেছি, অনেক ভালো লেগেছে, কিন্তু আপনি বলেন তো, সিনেমার হিরোরা কি সিনেমা মুক্তি দেয়, নাকি প্রযোজক পরিচালক এরা মুক্তি দেয়? শাকিব খান অভিনেতা, সে অভিনয় করে, অভিনয় করার পরে সেই সিনেমা প্রযোজক কবে মুক্তি দিবে, কবে কি করবে, সেটা একান্ত প্রযোজকের ব্যাপার। কিন্তু সেখানে তো শাকিব খানের কিছু করার নেই। এখন শাকিব খান একটা ঈদে, একটা ফেস্টিভ্যালে একটা ভালো জিনিস, একটা ভালো কিছু উপহার দেওয়া, এটা সবাই চায়। আর ভালো কিছু, এখন একমাত্র ভালো কিছুই যদি হতে হয়, ভালো সিনেমা হতে হয়, তাহলে শাকিব খানের সিনেমার বিকল্প কিছুই নাই। তাহলে আপনি কেন বলেন যে শাকিব খান পারলে দুই ঈদে মুক্তি না দিয়ে অন্য অন্য মাসে মুক্তি দিক? প্রিয় রুবেল ভাই, আপনি বলেন তো, হিরো, আপনি যখন হিরো ছিলেন তখন কি আপনি মুক্তি দিয়েছিলেন? আপনি কি সিনেমা সব সেন্সর করাইতেন? আপনি অভিনয় করে চলে যেতেন, এডিটিং ডাবিং যত যা কাজ আছে সব তো ডিরেক্টর করতো, তারপর প্রডিউসার মুক্তি দিত, প্রডিউসার এটাকে রিলিজ করতো। আপনি এখন এত বয়স হওয়ার পরেও এমন বোকার মতো যদি কথা বলেন, হাস্যকর লাগে। আরো কিছু কথা বলি, আপনি বলেছেন স্বঘোষিত সুপারস্টার। আপনি যে ফ্যামিলি থেকে আসছেন, আপনি তো সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্ম নিয়েছেন, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন। আপনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, সে ফ্যামিলিতে ডিরেক্টর, প্রডিউসার, হিরো সব ছিল, তারা আপনাকে সুযোগ দিয়েছে। কিন্তু শাকিব খানের কেউ ছিল? শাকিব খান যত কষ্ট করে, যত স্ট্রাগল করে এখানে এসেছে, যত অবহেলিত হয়ে এখানে এসেছে, আপনি তার এক ফোঁটা কিছুই হননি। আপনাকে সবাই সম্মান করত, আপনি একজন বড় চিত্রনায়কের ভাই, আপনি একজন প্রযোজকের ভাই, আপনাকে আমরা চিনি, প্রথম থেকেই যখনই চিনি তখনই জানি আপনি প্রিয় সোহেল রানার ভাই। সুতরাং আপনি এইভাবে কাউকে স্বঘোষিত হিরো এই সেই বলে নিজেকে ছোট করবেন না। আপনার জায়গাটা অনেক বড়, আপনাকে অনেক সম্মান করি আমরা। শাকিব খানের, আমরা, আপনি বলেছেন যে শাকিব খানের তো অনেক লোক আছে, ওর লোক নেই, আমাকে কি বেতন দেয় সে? যত যারা শাকিব খানের পক্ষে কথা বলে তারা কি বেতন দেয়? না, ওকে ভালোবাসে, ওর কাজ দেখে ভালোবাসে, অত টাকা দিয়ে ভালোবাসায় না, কাজ দেখে ভালোবাসে। এখন সারা বিশ্বে শাকিব খানকে চিনে। আপনার অনন্য মামুন বলেছিল যে দরদ ছবি যখন আসবে, যখন মুক্তি পাবে, তারপরে শাকিব খানের জনপ্রিয়তা আরো তুঙ্গে উঠে যাবে। সত্য কথা তো। দরদ ছবি 5 থেকে 6টা ভাষায় ডাবিং করা হয়েছে, তার মানে 5 থেকে 6টা লোক দেখবে, 6টা দেশের লোক, 6টা ভাষার লোক দেখবে। আপনাকে বুঝতে হবে আপনার সিনেমা কয়টা ভাষায়, কয়টা ভাষায় আপনার সিনেমাটা মুক্তি পেয়েছে বলতে পারেন?
আপনারা ছিলেন শুধু বাংলাদেশের হিরো, আর শাকিব খান এখন বিশ্বের হিরো। তারা এখন এই আধুনিক যুগে এসে তারা শাকিব খান ফাইট দিচ্ছে আধুনিক যে সিস্টেমে ফাইট দিতে হয় সেই সিস্টেমেই দিচ্ছে। তাকে যেভাবে তৈরি করতে হয় সেভাবে তৈরি করে এসে ফাইট দিচ্ছে। কিন্তু আপনাদের এরকম কোনো যোগ্যতা আছে কিনা আমার জানা নাই, যদি থাকতো প্রমাণ দিতেন। আমরা দেখি অনেক পরিচালক, প্রযোজক, পরিচালক পাগল হয়ে গেছে, কি বলে না বলে ভালো লাগে না, এসব শুনতে ভালো লাগে না। তাদেরকে আমরা মনে করতাম হ্যাঁ সবাই কাজ করুক, কিন্তু সে একজন প্রযোজক, পরিচালক, এমন ভাবে শাকিব খান তো সুপারস্টার না, শাকিব খান তো অমুক না, শাকিব খান তো তমুক না, তাহলে কে সুপারস্টার? আপনি নিজের ঢোল নিজে পিটায় কোনো লাভ নেই। শাকিব খান নিজে কখনো বলেনি আমি সুপারস্টার। শাকিব খান নিজে কখনো বলেনি যে আমি এইটা আমি সেটা, কখনো বলেনি। আপনারা যে এত এত কথা বলেন, শাকিব খান কি কখনোই আপনাদের কোনো কথার প্রতিবাদ করেছে? করেনি। তার ওই মেন্টালিটি নেই। শিক্ষা শুধু লেখাপড়া করলে শিক্ষা হয় না। স্বঘোষিত যেমন হিরো, স্বঘোষিত যেমন সুপারস্টার হওয়া যায় না, তেমন শিক্ষিত হতে গেলে নিজে নিজে হওয়া যায় না। শাকিব খান অনেক ভদ্র একটা ছেলে। শাকিব খান একটা সুপারস্টার, মেগা স্টার। শাকিব খানকে নিয়ে কথা বলতে গেলে ওই পর্যায়ে আগে আসেন।